আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি তৈরি করব চিয়া সিড দিয়ে হেলদি একটি ডেজার্ট রেসিপি। এটা যেমন হেলদি তেমনি সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যদি খান তাহলে সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে একদিন এই হেলদি রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মূল রেসিপিতে চলে এসেছি। একটি বাটির মধ্যে আমি নিয়েছি এখানে 5 টেবিল চামচ চিয়া সিড, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আমি 1 ঘন্টার মতো। এগুলো কিন্তু ফুলে গেছে। আপনারা ইচ্ছে করলে আরও বেশিও ভিজিয়ে রাখতে পারেন। এখন নিয়েছি একটি মিক্সিং বোল আর নিয়ে নিচ্ছি এখানে টক দই। 1 কাপ পরিমাণে টক দই নিয়ে নিচ্ছি। এই দইটা আমার ঘরে বানানো। এখন দইগুলোকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো। এখন মিক্স করে নিব দইয়ের সাথে। এখন দিয়ে দিব এখানে কিছু ফল। খেজুর দিয়েছি এখানে 4-5টি খেজুর আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, 5-6টা স্ট্রবেরি আমি কেটে নিয়েছি। আঙ্গুর দিয়ে দিচ্ছি এখানে, বাদাম দিয়ে দিলাম, আর ওখানে দিয়েছি আমি কিশমিশ আর মিষ্টি কুমড়ার বীজ দিয়েছি, মধু দিয়ে দিলাম। এখন সব কিছু মিক্স করে নিব। এখন দিয়ে দিব এখানে আপেল। একটি আপেল কেটে নিয়েছি কুচি করে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আর 1 কাপ দুধ। মোট আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন মিক্স করে নিয়েছি সব কিছু। আপনারা ইচ্ছে করলে এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমার চিয়া সিডের ডেজার্ট বা পুডিং। আশা করছি আমার আজকের এই হেলদি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।